সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি জানেন কি বিএনপির ভাইস চেয়ারম্যানের কতটি পদ খালি পড়ে আছে? 12 জন ভাইস চেয়ারম্যানের পদ খালি পড়ে আছে। বিএনপিকে এগুলোতে নতুন লোক নিতে হবে। খালি পড়ে আছে বিএনপির দপ্তর সম্পাদকের পদ, এমনকি একজনকে নতুন করে যুগ্ম মহাসচিবও করতে হবে, কেননা সেখানে 7 জন থাকা লাগে, এখন আছেন 6 জন। বিএনপির সাংগঠনিকভাবে আরও অনেক জায়গায় অনেক পদ খালি পড়ে আছে। মৃত্যু, বহিষ্কার, তারপরে নেতাকর্মীদের চলে যাওয়া, নানান কারণে এই পদগুলো খালি হয়েছে। তবে বিএনপি এগুলো নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়েছে। প্রশ্ন হলো, তাহলে সিনিয়র যুগ্ম মহাসচিব কে হবেন? হঠাৎ করে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা ঘটে যায়, কিংবা যদি রুহুল কবির রিজভী দায়িত্ব পালনে অপারগ হয়ে ওঠেন, তাহলে সে সময় ভারপ্রাপ্তের দায়িত্ব কাকে দেওয়া হবে? এরকম নানান প্রশ্ন কিন্তু বিএনপির দলের সাংগঠনিক কাঠামো নিয়ে ঘুরপাক খাচ্ছে এবং বিএনপি এগুলো নিয়ে কাজ করছে। খুব সম্ভবত বিএনপি একটা কাউন্সিলের পথে হাঁটছে, এবং সেটা কবে হবে এবং এই পদগুলোতে কারা আসবে আমি সেটা নিয়েই আলাপ করব। এবং এর বাইরেও আরও দুটো ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে। এমপিদেরকে দলে কিভাবে পদ দেওয়া হবে সেটা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা চিন্তা ভাবনা করছে। পাশাপাশি বহিষ্কার যাদেরকে করা হয়েছে তাদেরকে দলে ফিরিয়ে নিয়ে আসার বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। আমি একটু দেখি, একটা রিপোর্ট করেছে কালবেলা, সেই রিপোর্টে তারা এই বিষয়ে মোটামুটি যতটুকু পেরেছে তুলে ধরার চেষ্টা করেছে। সেই রিপোর্ট বিএনপির যে এই বিভিন্ন জায়গায় যে পদ খালি পড়ে আছে সেগুলো দেখে টেকে আমি যেটা বোঝার চেষ্টা করেছি যে বিএনপি এই কাউন্সিলটা করতেই হবে, 7ম কাউন্সিল করতে হবে। সর্বশেষ কাউন্সিল করেছে 2016 সালে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব নির্বাচিত হয়েছিলেন, রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছিলেন। এখন এই জায়গার নানানগুলোতে পদ পরিবর্তন এসেছে নানান পদে, সেই জায়গা থেকে বিএনপিকে এগুলো নিয়ে এখন ভাবতে হচ্ছে। এবং যেটা জানা গেছে, বিএনপি আগামী বছরের শুরুতেই, সেটা সম্ভবত ফেব্রুয়ারি কিংবা মার্চেই কাউন্সিল করবে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আছে, যদি অক্টোবর নভেম্বর থেকে যদি স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়, এই স্থানীয় সরকার নির্বাচনের ডামাডোলের মধ্যে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে বিএনপির এখনকার যে সেই এইম অনুযায়ী তারা আগামী ফেব্রুয়ারি মার্চে কাউন্সিল করবে, এরকমটাই কালবেলার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিএনপি দল এবং সরকারের মধ্যে বড়সড় গ্যাপ রাখবে এবং যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে পদ দেবেন না, এরকমটাই এই কালবেলার রিপোর্টে বলা হচ্ছে। এবং যারা এখন জেলায় দল গঠনে কাজকর্ম চালাচ্ছেন, যারা এখন দলের সঙ্গে জড়িত, ধরেন যে উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি বা জেলা কমিটি, এই কমিটির নেতাদেরকে নিয়েই হচ্ছে দলের কমিটি দেওয়া হবে। এমপিদেরকে খুব বেশি, বা যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন তাদেরকে এইখানে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না, কেননা দল এবং সরকার অর্থাৎ ক্ষমতাকে বিএনপি ডিভাইড করবে বা দুটো জিনিসকে আলাদা করবে। দলের পাওয়ার এবং সরকারের যে বা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে যে পাওয়ারটা হোল্ড করে, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট বিএনপি করবে। সেই জায়গা থেকে এই ঘটনাটা বা এইভাবে বিএনপি পথ চলার চেষ্টা করছে। এরপরে যে কাহিনী, যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, বহিষ্কৃত অনেক নেতাকেই ফিরিয়ে আনা হবে। বিশেষ করে 28 অক্টোবর, যখন 2024 সালের 23 সালের 28 অক্টোবর বিএনপি যখন মহাসমাবেশ করছিল, এর আগেই বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে পদোন্নতি করা হয়েছে। যেমন ধরেন যে ভাইস চেয়ারম্যান থেকে নামিয়ে কাউকে হচ্ছে আপনার চেয়ারম্যানের উপদেষ্টা করা হয়েছে, চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে, এটা পদোন্নতি। এরকম কাউকেও হচ্ছে আবার ভাইস চেয়ারম্যান করা হবে, এরকম চিন্তাভাবনা করা হচ্ছে। এমনকি বহিষ্কার হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কারণে, তাদেরকেও দলে ফিরিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে, কেননা বিএনপি মনে করছে এদের অনেকেরই প্রায়শ্চিত্ত প্রায় হয়ে গেছে এবং অনেকেই কেন্দ্রের সঙ্গে যে যোগাযোগ মেনটেন করছেন এবং যেভাবে নিজেদের এইসব ঘটনায় নিজেদের জবাব দিয়েছেন, সেইগুলোতে বিএনপি মনে করছে যে তাদেরকে এখন দলে ফিরিয়ে আনা যেতে পারে। বিএনপিকে প্রথমে ভাইস চেয়ারম্যানের 12টা পদ পূর্ণ করতে হবে, তারপরে বিএনপিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে বিএনপির আগামী কাউন্সিলে মহাসচিব কে হবেন। রুহুল কবির রিজভী কি ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পূর্ণ মহাসচিব হবেন, নাকি এখানে নতুন কেউ আসবে? যদি নতুন কেউ আসেন তাহলে হয়তো রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব পদেই
থাকবেন কিংবা স্থায়ী কমিটি এখানে নতুন একজনকে আনা হবে। এখন প্রশ্ন হইল, এখন সিনিয়র যুগ্ম মহাসচিবের পদটিতে আসবেন কে, বা ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়ার সম্ভাবনাও কার রয়েছে? যেহেতু আমি দেখতে পাচ্ছি যে রুহুল কবির রিজভী যেহেতু মহাসচিব হয়েছেন, তিনি তার পছন্দের একজনকেই এই পদে আনবেন, বা এমন একজনকে আনবেন যার সঙ্গে কাজ করতে তার খুব ভালো একটা সুবিধা হয়। সেই জায়গায় দলের মধ্যে ওইখানে এখন যদি তার পছন্দের কোনো ব্যক্তি থাকেন, তিনি হলেন বিএনপির এখন যুগ্ম মহাসচিবের দায়িত্ব যিনি পালন করছেন, সেই হাবিবুন নবী খান সোহেল। তার খুবই প্রিয় ব্যক্তি এবং দুজনে একসঙ্গেই দীর্ঘদিন ধরে নয়াপল্টন কেন্দ্রিক রাজনীতি করেন এবং দুজনের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে সম্ভবত হাবিবুন নবী খান সোহেল আসতে পারেন। এটা তো গেল সিনিয়র যুগ্ম মহাসচিব। তাহলে বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করবে কে, দপ্তর সম্পাদক হবেন কে? সেই জায়গায় বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে এবং যুগ্ম মহাসচিবদের মধ্য থেকেই একজন দপ্তরের দায়িত্ব পালন করে থাকেন। সেই জায়গায় আমরা এর আগেও দেখেছি ইমরান সালেহ প্রিন্সকে এই যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এর বাইরে যুগ্ম মহাসচিব হিসেবে আছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, যিনি এখন এমপি পাশাপাশি মন্ত্রী। তাকে কোনোভাবেই দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন দেওয়া হবে না। এই জন্যই দেওয়া হবে না, তিনি তার ওই কাজগুলো সামলাবেন। এখানে এই দপ্তরের কাজ, চিঠি দেওয়া বা প্রজ্ঞাপন দেওয়া, বিজ্ঞপ্তি দেওয়া, কাউকে বহিষ্কারের নোটিশ করা, এই জিনিসগুলো বা এই কাজগুলোতে তিনি ইনভলভ হতে পারবেন না। তাহলে দপ্তরের কাজ যদি কেউ পেয়ে থাকেন, খায়রুল কবির খোকনকেও আমরা দীর্ঘদিন দপ্তরের বিভিন্ন কাজ সামলাতে আমরা দেখেছি, এবং দপ্তরের কাজ যদি পেয়ে থাকেন তাহলে তিনজনই পাবেন। সেটা হলো খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, ইমরান সালেহ প্রিন্স। এবং সিনিয়র যুগ্ম মহাসচিবও এখান থেকে কেউ একজন হওয়ার খুব পসিবিলিটিস বেশি। তবে যেহেতু রুহুল কবির রিজভী মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, সেই জায়গা থেকে এই জায়গায় সবচেয়ে যোগ্য বা সবচেয়ে ধরেন যে যিনি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তিনি হলেন হাবিবুন নবী খান সোহেল। বিএনপি আগামী ফেব্রুয়ারি মার্চে কাউন্সিল করবে, এরকমটাই বিএনপি বলছে। এই জন্য ইতিমধ্যেই বিএনপি ভেতরে ভেতরে খুব ভালো কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে সেই দিকে। এবং রুহুল কবির রিজভীকে মূলত প্রধানত দল সামলানোর পাশাপাশি কাউন্সিল করতে হবে, এরকমটাই তাগিদ দেওয়া হয়েছে। এবং কাউন্সিল কিভাবে করবে সেটার বিষয়ে কাজকর্ম শুরু করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে এবং দলের শীর্ষ ফোরাম এই বিষয়ে কথা বলবে, সিদ্ধান্ত নেবে কীভাবে কী করবে, কোথায় কে আসবে, কমিটি কিভাবে হবে, অর্ধ কমিটি যেগুলো আছে সেগুলো কিভাবে পূর্ণাঙ্গ করবে, বহিষ্কৃতদেরকে কিভাবে ফিরিয়ে আনা হবে, কাকে কোন পদ দেওয়া হবে, আগে যাদেরকে পদানুভূতি দেওয়া হয়েছে সেখান থেকে কাকে কাকে নেওয়া হবে, জেলা কমিটি, নানান কিছু। আবার জেলা থেকেও বেশ কয়েকজনকে কেন্দ্রে নিয়ে আসা হবে। জেলায় যারা ভালো কাজ করেছেন এরকম অনেকজনকেই কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু ভাইস চেয়ারম্যান কিংবা আবার যুগ্ম মহাসচিব না, বিএনপিকে তাদের সাংগঠনিক সম্পাদক পদেও নতুন লোক নিয়ে আসতে হবে। এই জায়গায় নানান কাজকর্ম বা কর্মযজ্ঞ এই কাউন্সিলকে ঘিরে বিএনপিকে করতে হচ্ছে বা করতে হবে। সেই জায়গায় যদি স্থানীয় সরকার নির্বাচন যদি অক্টোবর, নভেম্বর কিংবা ডিসেম্বরে শুরু হয়, বিএনপি এটা করতে পারবে কিনা, এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এখন দেখা যাক বিএনপির কাউন্সিল পিছায় নাকি স্থানীয় সরকার নির্বাচন পিছায়। যদিও জামাত এবং এনসিপি বা বিরোধী জোট চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুতই শুরু করার বিষয়ে তারা তাগাদা দিচ্ছে, এবং স্থানীয় সরকার নির্বাচন শুরু করলে তারা মোটামুটি মনে করছে যে মাঠ গুছিয়ে রেখেছে, সেই জায়গায় তারা এখন জয়লাভ করতে পারবে। বিএনপি কাউন্সিল করে যদি স্থানীয় সরকার নির্বাচনে যায়, সেক্ষেত্রে মনে হতে পারে যে বিএনপির সঙ্গে তখন ফাইট দেওয়া কঠিন হয়ে যেতে পারে। এই জন্য বিরোধী জোটও চাচ্ছে বিএনপি কাউন্সিলের আগেই যেন স্থানীয় সরকার নির্বাচনটি হয়ে যায়। এই জায়গা থেকে নানান রাজনৈতিক হিসাব নিকাশ চলছে। দেখা যাক নির্বাচন কি পিছায় নাকি কাউন্সিল পিছায়, নাকি দুইটা একসঙ্গে চলে। এই স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে বিএনপি কাউন্সিল করতে পারে কিনা। তবে বিএনপির কাউন্সিল করাটা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।